আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা 50,000 টাকার একটু উপরের বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো, লাইক 60, 70 বা 80,000 টাকার একটু কম বেশি হবে। ল্যাপটপগুলো হবে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের, একটু বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেমন স্যামসাং এর গ্যালাক্সি বুক ফ্লেক্স 2, তার সাথে এইচপির ড্রাগন ফ্লাই জি 2, তার সাথে লিনোভোর থিংবুক, এইচপির প্যাভিলিয়ন অ্যারো 13 এবং ডেলের এক্সপিএস। সব ল্যাপটপগুলোই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোর মধ্যে একটা। এই ল্যাপটপগুলোর ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও। কারো যদি 1 লাখ টাকার একটু নিচে বা 60-70 হাজার টাকার আশেপাশে বাজেট হয়, তাহলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। আসুন আমরা দেখে নেই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি হিস্ট্রি কি কি আছে। তো সর্বপ্রথম আমরা লিনোভো থিংবুকের ল্যাপটপটা দেখাবো। এটা লিনোভো ব্র্যান্ডের ভিতরে যদি কোনো লাইট ওয়েট ল্যাপটপ থাকে তার মধ্যে একটা লিনোভো থিংবুক। একদম হোয়াইট সিলভার টাইপের কালার, দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ ল্যাপটপগুলো। সিলপ্যাক অবস্থায় ল্যাপটপগুলোর 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়। আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন। কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন। এটা কোরাই 5-এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, 16 জিবি র্যাম, DDR5, 512 জিবি এসএসডি, হারমান কার্ডনের স্পিকার, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাকলিট কিবোর্ড এবং ল্যাপটপের এখানেও কিন্তু থিংবুক সুন্দর করে লেখা আছে। মানে প্রিমিয়াম, যে প্রিমিয়ামটা পুরোটাই আসলে ফুটিয়ে উঠেছে এরকম একটা কন্ডিশন আছে। এই হচ্ছে লুকিংটা, অসম্ভব রকমের লাইট ওয়েট ল্যাপটপটা। সাইডে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা। ওভারঅল ল্যাপটপটা দুইটা শুধু পোর্ট থাকবে, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। এই দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ, ধরেন আপনারা 5 ঘন্টা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা আইটি ভ্যালির সব থেকে অফার প্রাইসে একদম বাটার রেট, মাত্র 75,500 টাকায় পারচেস করতে পারবেন। যারা একদম আলট্রা সিলিম এরকম লাইট ওয়েট ইউনিক টাইপের কিছু চাচ্ছেন, তারা চাইলে আর এই ল্যাপটপটা দেখতে পারেন। এর পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, এইচপি প্যাভিলিয়নের প্যাভিলিয়ন অ্যারো 13। এইচপি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে লাইট ওয়েট হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো 13। এটাও একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ। এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন যে একদিন ইউজ করা হয়েছে কি হয় না, সেটা আমরা আপনাদেরকে প্রয়োজনে এক্সপ্লেন করব। এটা হচ্ছে রাইজেন 7 7000 সিরিজ প্রসেসর। যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 7 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট। এখানে মডেলটা মেনশন করা আছে রাইজেন 7 7000। পাবেন 16 জিবি র্যাম, DDR5, যেটা হচ্ছে 6400 বাসের, 512 জিবি এসএসডি, ওয়াইফাই 6, 8 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটা ফুললি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বিল্ড করা এবং লাইট ওয়েট। 98% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ব্যাঙ্গ অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের লেটেস্ট ফিচার এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা পারচেস করতে গেলে আই থিঙ্ক আপনাদের 1,30,000 থেকে 40,000 টাকার মতো গুনতে হবে। আমাদের কাছ থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 88,500 টাকায় পারচেস করতে পারবেন। মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর এখন যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেলের এক্সপিএস। ডেল ব্র্যান্ডের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ হচ্ছে বা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস। জাস্ট লুকিংটা দেখেন, কি সুন্দর একটা লুকিং। এটা কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। এটা একটা ইউজ ল্যাপটপ, 16 জিবি র্যাম, DDR5, 512 জিবি এসএসডি, 13.3 ইঞ্চি ডিসপ্লে। কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা মেটাল দিয়ে বিল্ড করা। তার উপরে কিন্তু বডিটা খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি, মানে সহজে যদি হাত থেকে পড়েও যায় তেমন কোনো ড্যামেজ বা কোনো কিছু হবে না, এরকম টাইপের একটা বিল্ড কোয়ালিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আর এই ল্যাপটপটা যখন মার্কেটে লঞ্চ হয়, তখন এটার প্রাইস মোটামুটি 2.5 লাখ টাকার আশেপাশে ছিল। আমরা একদম রিজনেবল প্রাইসে দিব। এটা কোরাই 7 11 জেন, 16 জিবি, 512 জিবি দিয়ে মাত্র 78,500 টাকা। ইচ অ্যান্ড এভরি ল্যাপটপে আপনারা পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা সেটা সলভ করে দিব ফার্স্ট টাইম, অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব। তো ওয়ারেন্টি ফ্যাসিলিটির ভিতরে আরও কোনো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে শপে এসে আগে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করার জন্য রিকোয়েস্ট করা গেল। সবচেয়ে সুন্দর একটা ল্যাপটপ হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই। ল্যাপটপগুলো 360 ডিগ্রি কনভার্টেবল এবং ল্যাপটপগুলোর জনপ্রিয়তা হচ্ছে লাইট ওয়েট, লুকিং এবং এর পারফরমেন্স। তো লাইট ওয়েটটা এটা 800 বা 900 গ্রামের একটু কম বেশি ওয়েট হবে। জাস্ট লুকিংটা দেখেন, এটা হচ্ছে একদম ড্রাগন ব্লু কালার। সচরাচর এই কালারের ল্যাপটপ দেখা যায় না। খুবই প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি। কালারটা হচ্ছে অ্যাকুরেট ব্লু, দেখতে খুবই সুন্দর এবং বিল্ড কোয়ালিটিও দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি।
বিলিভ ইট অর নট, আমরা এটাতে 9 ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ধরেন আপনারা মিনিমাম 5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো ইউজ ল্যাপটপে এতটা স্ট্রং ব্যাটারি ব্যাকআপ এটা মাত্র কিন্তু আইটি ভ্যালিতেই সম্ভব। কেন? আমরা অত্যন্ত দেখে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করি, যাচাই বাছাই করে ল্যাপটপগুলো কালেক্ট করি, যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক বেশি, প্রাইসটাও মোটামুটি তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে একটু বেশি হয়ে থাকে। এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, DDR5, 512 জিবি SSD, ব্যাঙ্গান অলাপসনের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রাইভেসি স্ক্রিন, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এবং এই ল্যাপটপটাতে আপনারা দেখবেন 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এটা আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র 75,500 টাকায় পারচেস করতে পারবেন। বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা অনেকটা কম প্রাইসে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু ডেফিনেশন দিই। এই যে রাবারগুলো থাকে, এই রাবারগুলো উঠানো থাকে, আর্টিফিশিয়াল করে রাবারগুলো লাগিয়ে সুপারগুলো দিয়ে ঠিকঠাক করে সেল করে। এটা একটা প্রাইস কম হওয়ার রিজন আছে। দ্বিতীয় রিজন হচ্ছে এই ব্যাকপার্টটা কালার করা থাকে, এটাও অনেক ক্ষেত্রে কম হয়, এত লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। আবার আরেক জায়গায় দেখা যায় ইউজ করতে করতে কিবোর্ডের উপরে দাগ করে ফেলছে, সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায়। যেহেতু এরকম প্রিমিয়াম এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ টাইপের একটা ল্যাপটপ পারচেস করবেন, সেটা যদি একটু নিট অ্যান্ড ক্লিন না হয় তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়, যার জন্য আমরা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন দেখে ল্যাপটপগুলো কালেক্ট করি, আমাদের কস্টিং প্রাইসটাও সেরকম হয়ে থাকে। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি বুক ফ্লেক্স 2। একটু লুকিংটা আগে দেখাই। এই হচ্ছে লুকিংটা, এটা হচ্ছে টপ পার্ট, এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা তো আমরা 9 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমি এই হচ্ছে 360 ডিগ্রি মুডে কনভার্টেবল, আর এই হচ্ছে লুকিং, দেখতেই পাচ্ছেন। থিকনেসটা হচ্ছে এই এই হচ্ছে ল্যাপটপের থিকনেস, এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, এটা খুবই ইউজ কমফোর্টেবল হয়। আর এটাও কোরাই 5 এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, 16 জিবি র্যাম, DDR5, 512 জিবি SSD, র্যাম আপগ্রেড করতে পারবেন, SSDটা আপগ্রেড করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, স্যামসাং এর নিজস্ব AKG সাউন্ড সিস্টেম, 13.3 ইঞ্চি ডিসপ্লে, FHD রেজলিউশন, এটা আবার 360 ডিগ্রি কনভার্টেবল। ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন, একদম প্রিমিয়াম লুকে আছে। এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, শিল্পক অবস্থায় 1.5 লাখ টাকার আশেপাশে প্রাইস। চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন, এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 85,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা 60-70 হাজার টাকার মতো বাজেট একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ টাইপ কিছু চাচ্ছেন, তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। ল্যাপটপ পারচেস করতে চাইলে শপে চলে আসতে পারেন, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর যেহেতু একটু এগুলো দামি ল্যাপটপ, সেক্ষেত্রে চাইলে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে EMI এর মাধ্যমে 6 মাস থেকে 36 মাসের মধ্যে আপনারা এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।